আমরা শিখব সাম ডাব্লিউএস কোশ্চেন এবং এর অর্থ, যেগুলো শিখলে তোমরাও আস্তে আস্তে সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারবে। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। অলরেডি আমি তো বলেই দিয়েছি আজকের টপিক কি হতে যাচ্ছে। তো বেশি বকবক না করে চলো ক্লাসটি শুরু করি। তো প্রথমেই আমরা যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি এগুলোর অর্থ আগে আমরা জেনে নিব। হু, হু অর্থ কে। হোয়াই, হোয়াই অর্থ কেন। হাউ, হাউ অর্থ কিভাবে। হোয়াট, হোয়াট অর্থ কি। হোয়েন, হোয়েন অর্থ কখন। হুম, হুম অর্থ কাকে। হুইচ, হুইচ অর্থ কোনটি। হোয়ার, হোয়ার অর্থ কোথায়। হু, হু অর্থ কে। হোয়াই, হোয়াই অর্থ কেন। হাউ, হাউ অর্থ কিভাবে। হোয়াট, হোয়াট অর্থ কি। হোয়েন, হোয়েন অর্থ কখন। হুম, হুম অর্থ কাকে। হুইচ, হুইচ অর্থ কোনটি। হোয়ার, হোয়ার অর্থ কোথায়। পরের ধাপে চলে যাচ্ছি আমরা। হোয়াই মি, হোয়াই অর্থ কেন। হোয়াই অর্থ কেন। মি, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। দেন ইন্টারোগেটিভ সাইন, যেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্ন করার কারণে প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহৃত হয়েছে। হোয়াই মি, আমি কেন। হোয়াই মি, আমি কেন। হোয়াই অর্থ কেন, মি অর্থ আমি। হোয়াই আস, হোয়াই অর্থ কেন, আস হচ্ছে উই এর অবজেক্টিভ ফর্ম। আস হচ্ছে উই এর অবজেক্টিভ ফর্ম। আজ অর্থ আমরা, উই অর্থ আমরা, আজ অর্থ আমরা। সো আমরা কেন, হোয়াই আজ, আমরা কেন। হোয়াই দেম, হোয়াই অর্থ কেন। দেম হচ্ছে দে এর অবজেক্টিভ ফর্ম। দের অবজেক্টিভ ফর্ম। সো দেম অর্থ তারা, ঠিক আছে। দেম অর্থ তারা। সো হোয়াই দেম ইন্টারোগেটিভ সিগনেচার, তাদেরকে কেন, তাদেরকে কেন। হোয়াই ইউ, ইউ কিন্তু এখানে অবজেক্টিভ ফর্ম হিসেবে বসেছে, ঠিক আছে। ইউ এর সাবজেক্টিভ ফর্মও ইউ এবং অবজেক্টিভ ফর্মও ইউ। সো হোয়াই ইউ ইন্টারোগেটিভ সাইন, তুমি কেন। হোয়াই হিম, হিমও কিন্তু হি এর অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। যেহেতু সেন্টেন্সের শেষে বসেছে তাই এখানে অবজেক্টিভ ফর্ম বসবে। হোয়াই হিম, তাকে কেন। হোয়াই হিম, তাকে কেন। হোয়াই নাও, নাও অর্থ কি, এখন। নাও অর্থ এখন। হোয়াই নাও, এখন কেন। হোয়াই নাও, এখন কেন। হোয়াই টু গো, হোয়াই টু গো ইন্টারোগেটিভ সাইন, কেন যাব। গো অর্থ যাওয়া, ঠিক আছে। হোয়াই টু গো, কেন যাব। হোয়াই নট, হোয়াই নট কেন নয়, কেন নয়। হোয়াই মি, হোয়াই মি ইন্টারোগেটিভ সাইন, ইন্টারোগেটিভ সাইন মানে প্রশ্নবোধক চিহ্ন। হোয়াই মি প্রশ্ন করেছে, আমি কেন। মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। সো হোয়াই মি, আমি কেন। হোয়াই আজ, উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আজ। উই আজ, ঠিক আছে। হোয়াই আজ, আমরা কেন। হোয়াই দেম, তাদেরকে কেন। হোয়াই দেম, তাদেরকে কেন। হোয়াই অর্থ কেন, দেম অর্থ তাদের, দেম অর্থ তাদের, ঠিক আছে। হোয়াই দেম, তাদেরকে কেন। হোয়াই ইউ, হোয়াই ইউ, হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, তুমি কেন। হোয়াই হিম, হোয়াই হিম, হিম অর্থ তাকে, ঠিক আছে। হিম অর্থ তাকে। হোয়াই হিম, তাকে কেন, তাকে কেন।
হোয়াই নাও, এখন কেন। নাও অর্থ এখন, হোয়াই নাও, এখন কেন। হোয়াই টু গো, কেন যাব। হোয়াই অর্থ কেন, গো অর্থ যাওয়া, ঠিক আছে। হোয়াই টু গো, কেন যাব। হোয়াই নট, কেন নয়। হোয়াই নট, কেন নয়, ঠিক আছে। প্রত্যেকটি কিন্তু ডাব্লিউএস কোশ্চেনের জন্য ইন্টারগেটিভ সাইন বসবে, প্রত্যেকটি সেন্টেন্সের শেষে ইন্টারগেটিভ সাইন বসবে, ঠিক আছে। তো আরো একবার পড়ি চলো। হোয়াই মি, ইন্টারগেটিভ সাইন আমি কেন। হোয়াই আস, ইন্টারগেটিভ সাইন আমরা কেন। হোয়াই দেম, ইন্টারগেটিভ সাইন তাদেরকে কেন। হোয়াই ইউ, ইন্টারগেটিভ সাইন তুমি কেন। হোয়াই হিম, ইন্টারগেটিভ সাইন তাকে কেন। হোয়াই নাও, ইন্টারগেটিভ সাইন এখন কেন। হোয়াই টু গো, ইন্টারগেটিভ সাইন কেন যাব। হোয়াই নট, ইন্টারগেটিভ সাইন কেন নয়, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা পরের সারিতে চলে যাই। হু, এখানে রয়েছে হু। হু অর্থ কি, কে। হু অর্থ কে, মনে আছে তো। হু অর্থ কে। হু ইজ ইট, ইজ হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব। হু ইজ ইট, ইট অর্থ এটা বা ইহা, ঠিক আছে। হু ইজ ইট, সো অর্থ কি, কে এটা, কে এটা। হু ইজ শি, হু ইজ শি। হু অর্থ তো বলেছি কে, শি অর্থ সে, তাহলে কি হলো, কে সে, কে সে। হু অ্যাম আই, ইন্টারগেটিভ সাইন হু অ্যাম আই আমি কে। আই অর্থ আমি, অ্যাম তো অক্সিলারি ভার্ব এবং হু অর্থ কে। হু অ্যাম আই আমি কে। হু আর ইউ, ইউ অর্থ তুমি, তাহলে কি হলো, হু আর ইউ তুমি কে। হু আর ইউ তুমি কে। হু নাও, হু নাও মানে এখন কে। হু অর্থ কে, নাও অর্থ এখন, এখন কে। হু নেক্সট, হু নেক্সট এরপরে কে। হু নেক্সট, নেক্সট অর্থ পরে, ঠিক আছে। হু নেক্সট এরপরে কে। হোয়াট নাও, হোয়াট অর্থ কি, কি কিন্তু অর্থ। হোয়াট অর্থ কি। হোয়াট নাও এখন কি। হোয়াট নাও এখন কি, প্রশ্ন করেছে তাই ইন্টারগেটিভ সাইন। হোয়াট নাও এখন কি। হোয়াট নেক্সট এরপর কি। হোয়াট নেক্সট এরপর কি। হু ইজ ইট, কে এটা। হু ইজ শি, কে সে। হু অ্যাম আই, আমি কে। হু আর ইউ, তুমি কে। হু নাও, এখন কে। হু নেক্সট এরপরে কে। হোয়াট নাও এখন কি। হোয়াট নেক্সট এরপর কি। তাহলে সুন্দরভাবে কিন্তু এই ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে পারলে কিন্তু আমাদের এগুলো অনেক সহজ হয়ে যাবে। এগুলো শিখতে কিন্তু খুব কম সময় আমরা এগুলো শিখে ফেলতে পারবো। তাহলে হোয়াই অর্থ কেন, হাউ অর্থ কিভাবে, হোয়াট অর্থ কি, হোয়েন অর্থ কখন, হুম অর্থ কাকে, হুইচ অর্থ কোনটি, হোয়ার অর্থ কোথায়। হোয়াই অর্থ কি ছিল, কেন। হোয়াই মি, আমি কেন। হোয়াই মি, আমি কেন। হোয়াই আজ, আমরা কেন। হোয়াই দেম, তাদেরকে কেন। হোয়াই ইউ, তুমি কেন। হোয়াই হিম, তাকে কেন। হোয়াই নাও, এখন কেন। হোয়াই টু গো, কেন যাব। হোয়াই নট, কেন নয়। হু ইজ ইট, কে এটা। হু ইজ শি, কে সে। হু অ্যাম আই, আমি কে। হু আর ইউ, তুমি কে। হু নাও, এখন কে। হু নেক্সট এরপরে কে। হোয়াট নাও, এখন কি।
হোয়াট নেক্সট? এরপর কি? তাহলে এই ডাব্লিউএস কোশ্চেনগুলো কিন্তু সুন্দরভাবে আমাদের মুখস্থ করে ফেলতে হবে। বিশেষ করে এই সাইডের যে প্রথম সারির যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো সুন্দর করে আমাদের মুখস্থ করতে হবে। তাহলে এই সাইডের যে বাক্যগুলো দেখতে পাচ্ছ এই বাক্যগুলো আমরা সুন্দরভাবে মনে রাখতে পারবো। এছাড়া আদার্স যে বাক্যগুলো আছে আমরা নিজেরাই তৈরি করতে পারবো। এভাবেই আমরা আস্তে আস্তে ইংরেজিতে সুন্দরভাবে কথা বলতে পারবো, ঠিক না? সো বাসায় বসে কিন্তু অবশ্যই সুন্দর করে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে, তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি ইংরেজিতে সুন্দর করে কথা বলতে পারবে। তাহলে আজকের মতো ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।